আগামী নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে সুষ্ঠু ভোট হবে না এমন আশঙ্কার কথা উঠে এসেছে সুজনের আলোচনায়। রাজধানীর সিলডাপ মিলনায়তনে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা সংস্কার এবং নির্বাচনী ইশতেহার নিয়ে আলোচনায় অংশ নেন রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। আলোচকরা বলেন, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে সরকার। লিস্ট ধরিয়ে দেওয়া হয় প্রশাসনের কাছে এবং নিরীহ মানুষদেরকে প্রশাসন গ্রেফতার করে। আর যারা দোর্দণ্ড প্রতাপশালী সন্ত্রাসী তারা কিন্তু বিভিন্ন দলের শেল্টারে ইতিমধ্যেই চলে এসেছে। এই যে বন্দীগুলো যারা ফেরার বন্দী আছে তারা কিন্তু ভীষণভাবে নৃশংস। এই বন্দীগুলো ঘুরে বেড়াচ্ছে, সমস্ত বাংলাদেশে চষে বেড়াচ্ছে। 401 জন অবৈধ অস্ত্রধারী রাজধানীতেই ঘুরে বেড়াচ্ছে, অথচ সরকার বলছেন উনি খুব সুন্দর একটা নির্বাচন দিবেন। হ্যাঁ জয়যুক্ত হওয়া মানে সংস্কার হওয়া, না জয়যুক্ত হওয়া মানে সংস্কার না হওয়া। তো এই সংস্কার না হলে তো আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারি। আবারও আমাদের যে সরকার আমাদের উপর ওই যে নির্বাচিতই আসবে, যারা যে সরকার নির্বাচিতই আসবে তারাও স্বৈরাচারে পরিণত হওয়ার সম্ভাবনা একবারে উড়িয়ে দেওয়া যায় না।